বিজ্ঞানদা, আমি তো অনেক বড় বিপদে পড়ে গেছি। এখন আপনি কি কোনো সাহায্য করতে পারবেন? নাহলে তো আমি আরো বড় বিপদে পড়বো। সেটা কি বলো তুমি? আমি যে কোনো সাহায্য করতে পারি, কারণ আমি অনেক সাহসী মানুষ। এটা কোনো যেমন তেমন বিপদ নয়, বরং এটা এতটাই বড় একটা বিপদ যেটা শুনলে আপনারও হুঁশ উড়ে যাবে। আগে আমার বাসায় এসে বসেন, আপনাকে সব কাহিনী খুলেও বলছি। এখন চলেন। এই বিপদটা অনেক ভয়ঙ্কর, যা কোনো গোয়েন্দাও এই বিপদটা ছাড়িয়ে যেতে পারবে না। আরে আমার কাছে যত বড় বিপদই আসুক না কেন, আমি সব কিছুকেই ছাড়াতে পারি বা মিলাতে পারি, কারণ আমি অনেক প্র্যাকটিস করছি। তাই সব বিপদকে আমি মারিয়ে ডিঙিয়ে চলে যাই। বাহ, আপনি তো অনেক ভালো কথাই বললেন। আচ্ছা, দেখি আমার সাথে চলেন। আমার ঘরে যেই ঘটনাটা ঘটেছে সেটা হলো, আমার ঘরে প্রতিদিন একটা করে ছুরি পাওয়া যাচ্ছে, যেটা আমাকে অনেক চিন্তায় ফেলাইতেছে। কারণ ছুরিতে প্রায় অনেক রক্ত ভরা। আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম প্রথম দিন, যা বলার মতো ছিল না। তাই শেষমেশ ওদিন আপনার কাছে গেছিলাম। এখন আপনি এটা কি সলভ করতে পারবেন, একটু বলতে পারবেন? আমার জিনিসটা সলভ করতে পারবো, কিন্তু তোমার বাসায় যে চোরটা ঢুকেছে সেটা একজন ক্রিমিনাল, কারণ সে প্রায় 10 জনের মতো মেরেছে। আর তুমি কি 10টা ছুরি পাইছো? হ্যাঁ, আমিও তো 10টা ছুরি পাইছি। তাহলে কি এটাই সত্যি যে সে আমাকে ধরা খাওয়ার জন্য এই কাজগুলো করছে? এখন আপনার কি চিন্তা বলেন? আমার তো এই কথাটা শুনে মেজাজটাই গরম হয়ে গেল। যা বুঝলাম, ও আমাকে জেলে ফালাইতে চায়, যাতে আমি ওখানে গিয়ে ফাঁসি পাই। কারণ কয়েক বছর আগে ওর সাথে একটা ঝগড়া হয়েছিল, যা আমার এখনো মনে আছে। সো কালকের ভিতরে আমার বাসায় আসবেন, আমি আপনাকে দেখিয়ে দিব, মানে সব কিছু খুলে জানাবো কি কি হয়েছিল। ওকে আমি প্রথম দেখে চিনতে পারি নাই, কিন্তু ওর চুল দেখে বুঝলাম সেটা আমার সেই পুরনো বন্ধু, যার সাথে অনেক বড় একটি ঝগড়া ঘটেছিল। ওরে বাবা, এ তো অনেক বড় কাহিনী বাবা, জীবনে প্রথমবার শুনলাম এত বড় কাহিনী।